দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে, এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযুক্ত ক্রস জাতের ষাঁড় গরুগুলো রয়েছে, সেই গরুগুলো ট্রাকের মধ্যে বাঁধা রয়েছে। আমরা দেখছি এখানে রনিকে। রনি, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আছি মোটামুটি, আল্লাহ রাখছে। সেটা কি বডি ওয়েট? হ্যাঁ, এটা অবিশ্বাস্য কাজ এখন। হ্যাঁ, ভিডিওটা দেওয়া অবিশ্বাস্য কাজ এখন কাজ। হ্যাঁ, এগুলো গরু তো দামে দেয় 240। হ্যাঁ। তারপরে নিয়ে আবার আমার বডিওটা কিনে দেওয়া। হ্যাঁ, এমনিতে বাজারে যায় 400 টাকা বডি, আমি 380 টাকা দিচ্ছি। এটা কষ্ট করা হয়ে গেছে। 380 টাকা দিচ্ছ এই লটটা? এই লটটা 380 টাকা? হ্যাঁ, ফ্রিজিয়ানটা ফ্রিজিয়ানটা? 380 টাকা। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা, এই যে এখানে এটা হ্যাঁ, কতটুকু হয়েছে? এটা 70 400 কেজি? ভালো কিন্তু দেখুন বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা ভালো। একের বাচ্চা। এগুলো পালার তো সব? এই সব পালারের জন্য নিচে ওনারা দেন। হ্যাঁ। যখন পালবে কাটবে, ওনাদের সেফটি ওনারা যদি একবার ভরা করে নিজে গাড়ি দিয়ে শুকায় যায়, হ্যাঁ ওনারা কমে যায়। হ্যাঁ, এখন আমাদের একটু হালকা জায়গা আছে, নিয়ে যায় ওরা খামারে রাখে? হ্যাঁ, 1-2 মাস পর কাটবে। আচ্ছা, 1-2 মাস। ওনাদের বডি ওয়েট 400, আগে গাড়ি দিলাম 430 টাকা বলতেছে এখন ওরা 430 টাকা করে? হ্যাঁ, বেচতেছে না। বেচতেছে না? হ্যাঁ, সবার তো বাজারটা ভালো হবে না আরো। হ্যাঁ, এই যে 475 কেজি হয়েছিল। আচ্ছা, এটা 475 কেজি? এগুলো খুব ভালো হবে। আচ্ছা, এটা 475। তারপর এটাও এরকম কষ্ট না করি। 455? এগুলো খুব ভালো করবে। সকালবেলা কালকে বাজারটা একটু পত্তা ছিল বলে আমি কিনতে পারছি। কালকে কোচাবাড়িতে? দাঁড়াও না, দাঁড়াও। তারপর এখানে, ওরে বাবা, অনেক গরু তো। হ্যাঁ, অনেক গরু। 17-20 গরু যাচ্ছে তো। 17 পিস? 17-20 আরো বাড়িতে আছে। হ্যাঁ। সব বডি ওয়েট বুঝছেন। এদের না 2 গাড়ি নেওয়ার কথা? এক গাড়ি এখনো হালকা অর্ধেক গাড়ি হয়ে আছে। অর্ধেক গাড়ি হয়েছে? মিলতেছে না নাকি? কালকে কয়টা কিনছো? কালকে 14টা। আচ্ছা, এটা কতটুকু হয়েছে? এটাও কি খোঁচাবাড়ির? 330? 330 কেজি? এটা কম সব, এটা লস দিই অনেক টাকা। 315 কেজি দিয়েছিল। 315? ওখানে মাপে দিয়েছি বিকালে 5টার দিকে। আচ্ছা। আমি আসলে এখন আমাদের গ্রামে তো অনেক ব্যবসায়ী হ্যাঁ, বললো যে পানি খাওয়াটা ওজন দিবে জন্য ওখানে সব মাপে দিয়েছি, যা হয় না। মানে সকালে থেকে হাটে ছিল, বিকাল 5টার দিকে মাপে দিছো, মানে হাট শেষে? হাট শেষটা কোনো দিন 3-4টা দিকে হয়। হ্যাঁ। পরে 3-4টা দিকে মাপে দিই। হ্যাঁ। তাহলে দেরিতে শেষ হয়েছে, গরু আমদানি বেশি ছিল। হ্যাঁ। ওই জন্য 5টার দিকে মাপে দিচ্ছ। আচ্ছা, এটা কতটুকু হয়েছে রনি? এটাও 330 কেজি? মানে আমরা যে ওজনটা বলছি এটাকে 380 দিয়ে গুণ করতে হবে, তাহলে দাম বাইরে যাবে, তাই না? এটা 330 কেজি, এটা 350। হ্যাঁ, রেস্ট করুক। এটা হচ্ছে 350, এটা হচ্ছে 470। এই গরুগুলো তো ফ্রেম অনেক বড়, যদি রাখতে পারে খামারে। রাখতেছে তো, ঢাকা আছে বলে তো নিচ্ছে। একবার তো নিয়ে গেছে, ব্যবসা হয়েছে বলে তো আবার আসছে। হ্যাঁ, না, ব্যবসা হলে তার আসতো না। আচ্ছা, 320 কেজি হয়েছে। এটা 320 কেজি? শরীর মাঝে পোনা দেখেন না, গরুটা হলো হুম, খুব ভালো গরু। এগুলো খামারে রাখলে, যত্ন করলে গলে বাড়তে সময় লাগবে। বাড়তে সময় লাগবে না। কত বললো এটা? 320 কেজি? 320 কেজি। 320 ইন্টু 380, ওটা লাগবে 18-20 টাকা লাগবে। 1,18,20। এই পাবে 18-20। আমার কিনায় 30,000। কেনাই 30,000 লসও হয়। ওটা ধরেন 10,000 লাভ হয়েছে। হ্যাঁ, এটাতে? হ্যাঁ, এটা ধরেন ওটা ধরেন আমার 60,000 টাকা কিনা 70-72,000 টাকা 74,000 টাকা দাম লাগছে। আচ্ছা, এটা আমার 30,000 কিনা 20,000 দাম লাগছে। আচ্ছা। এইভাবেই তো ব্যবসা। এইভাবে একটাতে লস, একটাতে। লস করলে এমনিতেই ঘামে, শীতের দিন ঘাম বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শীত থেকে ঘাম বের হবে, শীতের শীত। এটা কি? এটাও ওইটে? হ্যাঁ, 335 কেজি হয়েছে। ওটা খুব বাচ্চাটা ভালো, একের বাচ্চা রে। একের বাচ্চা? হ্যাঁ, আমার গরুগুলো সব জাতের বাচ্চা নিচ্ছে সব। কোনো ভাঙা ছিল, ভাঙা গরুর জন্য নেই তো, সব জাতের বাচ্চা। জাতের বাচ্চা নিচ্ছে। বাচ্চাটা কিরকম সুন্দর, সেই মাথা কত ভালো। মরি বাবা। মানে একবার বাড়ির গরু, পালার গরু। হুম হুম, পাটা 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 হ্যাঁ, পাটা। আসাদ। তারপরে হচ্ছে এই যে, হাটে মাছ দিলাম 380 কেজি, বুঝছেন? হ্যাঁ
হ্যাঁ বাইরে চলে আসছে। হ্যাঁ। আমার হচ্ছে 350 কেজি, মানে 30 কেজি লস। 30 কেজি 10,000 টাকা লস। গরু তো শুকায় ভাই আঙ্কেল, হ্যাঁ গরু শুকায় যায়। আচ্ছা এই গরু যখন খামারে গায়ে রেস্ট পাবে তখন থেকে বাড়া শুরু হবে। ওই ওখান থেকে বাড়িতে আসে, বাড়ি থেকে চাকরি এই হ্যাঁ। শুকায় অনেক। তারপরে এটা গেল এটা তো আরো কলিজা, কোনটা? কলিজা, হ্যাঁ এটাও লস, এটাও লস। এটাও লস। গরু লসে আইটেম বেশি বুঝছেন এবার। আর দিতে হচ্ছে রেট নিচ্ছি 380 করে দিচ্ছি, এটাই আর কি। গরুগুলো তো ভালো না দেখেন না। হুম, ওটা ভালো জাত মান, গরুটা জাত মান দেখছেন না, উঠতে সময় লাগবে এটা গরুর, না, কোনো উঠতে সময় লাগবে না। পাগুলো প্রত্যেকটা করে ভালো। মোটা এই যে শিং মাথা কত ভালো এটা গরু। হুম। এটা 302 কেজি হিসাব, 302 2 কেজি কি গরু দেখছেন? এটা কেউ লাইভ ওয়েটে দিবে? সাহস পাবে না তো। 302 আবার যারা লাইভ ওয়েটে দেন ওদের কাছে গেলে এটা শোনা যাবে, আমার কাছে থাকলে এটা রূপা। রূপা। আচ্ছা, মনে করবে যে লাইভ ওয়েটে দিলে রূপা এটা। তারপরে এখানে একটা। দেখেন না এই গরুটা দেখছেন টানা, হ্যাঁ। সকালে দাম ছিল 250। কিভাবে কিনবেন আর কিভাবে স্কেলে দিবেন? হুম, কিভাবে কিনবেন আর কিভাবে স্কেলে স্কেলে দিবে। কত হয়েছে লাইভ ওয়েট? 55 কেজি মনে হয়। 355 455 বিশাল গরু তো। 455 কেজি। তো আসি না? সমস্যা হবে। তারপরে এটাও 370 কেজি, এটাও 370। 70। ওটা ফ্রেমটা দেখছেন? হ্যাঁ, 370 ইন্টু 380 দাম অটোমেটিকলি বের হয়ে যাবে। হ্যাঁ, দর্শকরা খাটুক হ্যাঁ, এবং দেখুক। দেখো কি গরু দিচ্ছি। হ্যাঁ। মাস্টার বিয়ে করে লাভ লস পরোয়া করে না, লাভ লস পরোয়া করে না। এই ব্যবসাটা হলো খাঁটি ব্যবসা। এই ব্যবসাটা দিয়ে লাখ গরু ওজন করে দিলে টেনশন মুক্ত ঘুম হয়। আচ্ছা, 10 টাকা ইনকাম হলো, টাকাটা হালাল। হালাল। এটা 375 কেজি। আচ্ছা, 375। এখানে একটা আছে 420, কত? 420। 420। আর এটা মোটা দেখেন না। এটাও 380। এটাও 380। তাহলে গরু যাচ্ছে কটা টোটাল? আপাতত 17 পিস যাচ্ছে। আপাতত 17 পিস। আচ্ছা, 17 পিস সবই হচ্ছে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরু। সব রিজেক্ট। আচ্ছা, এখন কি কেউ যদি 380 টাকা করে চায় দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। দুটো হাত সময় দিতে হবে। 2-3 দিন সময় দিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলো। 01767 হ্যাঁ, 30 12 60। 30 12 60। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের লাইফ ওয়েটে সবই। তো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।